الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. قال الله تعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. إنما المشركون نجس. وقال الله تعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. أن الله بريء من المشركين ورسوله. وقال الله تعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. إن الذين كفروا من أهل الكتاب والمشركين في نار جهنم خالدين فيها أولئك هم شر البرية. وقال الله تعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. وما كان لمؤمن ولا مؤمنة إذا قضى الله ورسوله أمرا أن يكون لهم الخيرة من أمرهم ومن يعص الله ورسوله فقد ضل ضلالا مبينا. وقال الله تعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين يخادعون الله والذين آمنوا وما يخدعون إلا أنفسهم وما يشعرون. في قلوبهم مرض فزادهم الله مرضا ولهم عذاب أليم বিমা কানু ইয়াকযিবুন। উপস্থিত সম্মানিত মুসল্লিয়ান কিরাম, সর্বপ্রথম সে মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এমন একটি গুরুত্বপূর্ণ দিনে, সপ্তাহের শ্রেষ্ঠ দিনে আল্লাহর ঘরে আসার মতো তৌফিক দান করেছেন। যিনি পরম করুণাময়, যিনি অসীম দয়ালু, যিনি বিচার দিবসের মালিক, সেই নিখিল জাহানের প্রতিপালক মহান রব্বুল আলামিনের জন্য সমস্ত প্রশংসা জ্ঞাপন করছি। সকলে বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে দুরূদ ও সালাম পেশ করছি মানবতার আদর্শ, মানবতার নেতা, মানবতার শিক্ষক সাইয়্যিদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত উপস্থিতি, আজকে যেই বিষয়ের উপরে আলোচনা, সেই বিষয়টি হচ্ছে নাওয়াকিজুল ঈমান। নাওয়াকিজুল ঈমানের সংক্ষিপ্ত কয়েকটি বিষয়ের উপরে আজকে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। নাওয়াকিজুল ঈমান হচ্ছে ঈমান ভঙ্গের কারণগুলো। নাওয়াকিজুল ঈমান শব্দের অর্থ হচ্ছে ঈমান ভঙ্গের কারণ। সালাত ভঙ্গ হয় কি কি কারণে আমরা তা জানি। সিয়াম ভঙ্গ হয় কি কি কারণে আমরা তা জানি। উযু ভঙ্গ হয় কি কি কারণে তাও আমরা জানি। গোসল কি কি কারণে ভঙ্গ হয় তাও জানি। ঈমান কি কি কারণে ভঙ্গ হয় এই বিষয়গুলো আমরা খুব কমই জানি না বললেই চলে। আমরা যদিও কোনো সময় আমাদের শায়েখদের কাছ থেকে শুনে থাকি, কিন্তু পরবর্তীতে আমরা ভুলে যাই, কারণ এটার চর্চা খুব কম। কিন্তু সকল বিষয়গুলোর মধ্যে উযু, গোসল, যতগুলো ঈমান ভঙ্গের কারণ, যতগুলো বিভিন্ন ইবাদতের ভঙ্গের কারণগুলো আছে, এই সকল কারণগুলোর মধ্যে সবচাইতে বেশি চর্চা করার বিষয় ছিল হলো এটা, অপরিহার্য ছিল এটা, সেটা হচ্ছে নাওয়াকিজুল ঈমান, ঈমান ভঙ্গের কারণগুলো নিয়ে। কারণ আমার আপনার যদি ঈমানই নষ্ট হয়ে যায়, কোনো আমল আপনার আমার টিকবে না।
ইমান যদি ঠিক না থাকে তাহলে কোনো আমল টিকবে না, সব আমলগুলো বাতিল হবে। এই ইমান ভঙ্গের 10টি কারণ আছে। 10টি কারণ আছে। এই 10টি কারণের প্রথম 2টি কারণ ব্যতি রেখে আমি বাকি 4টি কারণ পরবর্তীর আলোচনা করব। আজকে প্রথম 2টি কারণ আমি সংক্ষিপ্তভাবে বলছি। সেটি হলো, 1 নম্বর হলো আশশিরকু ফি ইবাদাতিল্লাহ। আল্লাহর ইবাদতে যদি কাউকে অংশীদারিত্ব করা হয় তাহলে তার ঈমান নষ্ট হয়ে যায়। এটা হলো 1 নম্বর কারণ, নাওয়াকিজুল ঈমানের সর্বপ্রথম কারণ। আর এটা কারো ভিতরে যদি থাকে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তাকে সবকিছু পাপ ক্ষমা করবেন, সকলের পাপগুলো ক্ষমা করবেন, সকল অপরাধীকে ইচ্ছা করলে তিনি ক্ষমা করে দিবেন, কিন্তু এই শিরকারীর অপরাধকে আল্লাহ ক্ষমা করবেন না। সূরা নিসার মধ্যে আল্লাহ ঘোষণা করে বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। নিশ্চয়ই যে ব্যক্তি আল্লাহর সাথে অংশীদারিত্ব করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করবেন না, এছাড়া যাকে ইচ্ছা তিনি ক্ষমা করে দিবেন। যে কোনো পাপের পাপীকে আল্লাহ ক্ষমা করে দিবেন, কিন্তু শুধুমাত্র শিরকারী ব্যক্তিকে আল্লাহ ক্ষমা করবে না। এটা জঘন্যতম পাপ, সবচেয়ে বড় জুলুম। লুকমান আলাইহিস সালাম তার সন্তানকে উপদেশ দিতে গিয়ে বললেন, ইয়া বুনাইয়া, হে আমার বৎস, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, তুমি আল্লাহর সাথে শরীক করো না। ইন্না শিরকা লা যুলমুন আযীম, নিশ্চয়ই শিরক হলো পৃথিবীতে সবচেয়ে বড় জুলুম, সবচেয়ে বড় পাপ। এর চেয়ে বড় পাপ আর কোনোটা নেই। এজন্য আল্লাহর সাথে শিরক করা, অংশীদারিত্ব করা, এটা থেকে আমাদের বিরত থাকতে হবে। এর বিশাল বড় ব্যাখ্যা রয়েছে আশশিরকু ফি ইবাদাতিল্লাহ। এটা পরবর্তী সময় ইনশাআল্লাহ আলোচনা রাখার চেষ্টা করব। শিরকারী ব্যক্তি জান্নাতে যাবে না, তার জন্য জান্নাত হারাম করা হয়েছে। আল্লাহ সূরা মায়েদার মধ্যে ঘোষণা করে বলেছেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর সাথে অংশীদারিত্ব করে, শিরক করে, আল্লাহ তার জন্য জান্নাতকে হারাম করে দেন। আল্লাহ তার জন্য জান্নাতকে হারাম করে দিয়েছেন, তার জন্য জান্নাত হারাম হয়ে যায়। ওমা ওয়াহুন নার, তার থাকার জায়গা হলো জাহান্নামের আগুন। ওমা লিল যালিমিনা মিন আনসার, আর এইরকম জালেমদের কোনো সাহায্যকারী নাই। তাহলে যা কিছু আমরা করি না কেন, আমাদের ইবাদতের ভিতরে, আমাদের আনুগত্যের মধ্যে যেন কোনো রকমের শিরক না থাকে, রিয়া না থাকে, আল্লাহর সাথে অংশীদারিত্বের কোনো বিষয় যেন তৈরি না হয়। এ থেকে আমাদের সাবধান থাকতে হবে। সব ইবাদত গুলো যদি এরকম হয়, ইবাদতও করছি, শিরকও করছি, তাহলে এই ইবাদতের কোনো মূল্য থাকবে না, বরং ইবাদত গুলো ধ্বংস হবে এবং কিয়ামতের ময়দানে সব ইবাদত গুলো আল্লাহ বাতিল করে দিয়ে আমাকে জাহান্নামে নিক্ষেপ করবে। এজন্য শিরক থেকে বেঁচে থাকতে হবে। সম্মানিত উপস্থিতি, 2 নম্বর যেই নাওয়াকিজুল ঈমান, ঈমান ভঙ্গের কারণ, এই 2 নম্বর কারণ হচ্ছে আল্লাহ এবং বান্দার মাঝে মাধ্যম সাব্যস্ত করা। আল্লাহ এবং বান্দার মাঝে মাধ্যম সাব্যস্ত করা, সেটা যে কোনো বিষয় দিয়ে হোক, যে কোনো ব্যক্তি দিয়ে হোক। আমাদের সমাজে যেটা সবচেয়ে বেশি এশিয়া উপমহাদেশের মধ্যে চলছে, সেটি হচ্ছে পীর ধরা। তাহলে পীর ধরলে, মাধ্যম সাব্যস্ত করলে আল্লাহ এবং বান্দার মাঝে, এই লোকদেরকে যদি বলেন, পীরের অনুসারীদেরকে, কেন আপনারা পীরকে ধরছেন? আপনার পীর তো হলো আপনার পিতা, আপনার মাতা, যারা আপনাকে জন্ম দিয়েছে, তারপরে যারা শিক্ষা গ্রহণ করেছে, মুক্তবের টিচার, এরপরে প্রাইমারি স্কুলের, এরপরে হাই স্কুলের, এভাবে করে আপনার যত শিক্ষক আছে মাদ্রাসা, স্কুল, কলেজের সকল শিক্ষকরাই আপনার পীর, অভিভাবক, দায়িত্বশীল, পথ প্রদর্শক। তখন দেখবেন বলবে, এরা আমাদেরকে আল্লাহর কাছে যাওয়ার জন্য মাধ্যম, মাঝখানে কোনো উকিল না ধরে আল্লাহর কাছে গিয়ে আমাদের পাপগুলো, অন্যায়গুলোকে সংশোধন করার জন্য এরকম পীরের প্রয়োজন হয়, জন্য আমরা পীর ধরি। এটা হলো তাদের লজিক, যুক্তি সর্বশেষ। তো এই যুক্তি আল্লাহ বলছেন, এই যুক্তি তাদের কোনো কাজে আসবে না, কারণ আল্লাহ তার কোনো বান্দার ক্ষেত্রে মাঝখানে পর্দা রাখেন নাই। সরাসরি যে কোনো বান্দা তার রবকে ডাক দিবে, ওই ডাকে সাথে সাথে তিনি সাড়া দিবেন। সুবহানাল্লাহ, কোনো পর্দার দরকার নেই তার। এজন্য আল্লাহ এবং বান্দার মাঝে মাধ্যম সাব্যস্ত করাটা হলো ঈমান ভঙ্গের 2 নম্বর কারণ। এটাও করা যাবে না। আমরা এই 2টা বিষয়ের উপরে পরবর্তী ইনশাআল্লাহ সময় আমরা আলোচনা রাখার চেষ্টা করব। 3 নাম্বার স্টেপ থেকে আমরা আজকে আলোচনা করব। এই 3 নাম্বার থেকে 4টি বিষয়ের উপর আলোচনা শেষ করার চেষ্টা করব ইনশাআল্লাহ।
আপনারা মনোযোগ সহকারে শুনবেন। আমি আবার আপনাদেরকে এই চারটি যেই কয়টি বিষয়ের উপর আলোচনা করব, এগুলোর উপর আপনাদের প্রশ্ন করব, আপনারা আমাকে জবাব দিবেন ইনশাআল্লাহ। সেভাবে করে মনোযোগ সহকারে শুনুন, কেননা এই বিষয়গুলো একেবারে ঠোঁটস্থ করে, একেবারে মুখস্থ করে এগুলো ব্রেনে রাখতে হবে, মনে প্রাণে দৃঢ়তার সাথে এগুলো ব্রেনে রেখে এভাবে করে আমাদের চলতে হবে, যাতে করে আমাদের ঈমান যেন ভঙ্গ না হয়। কারণ আপনার আমার ঈমান নষ্ট হয়ে যাবে, এই ইবাদত, এই তাসবিহ তাহলিল, কোরআন তেলাওয়াত, এগুলো কোনো কাজে আসবে না। 3 নাম্বার যে বৈশিষ্ট্যটির কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন এবং হাদিস দিয়ে, আল্লাহ রাসূল হাদিসের মাধ্যমে প্রমাণ করেছেন, আল্লাহ কোরআনের মাধ্যমে প্রমাণ করেছেন, 3 নাম্বার যে বৈশিষ্ট্যটি ঈমান ভঙ্গের, এই বৈশিষ্ট্যের ব্যাপারে অসংখ্য অগণিত দলিল রয়েছে। সেই বিষয়টি হচ্ছে, 3 নাম্বার বৈশিষ্ট্যটি হচ্ছে, যদি কোনো মুসলমান ব্যক্তি, মুসলিম ব্যক্তি এটা মনে করে কোনো মুশরিক কাফের না, কোনো মুশরিক কাফের না, কোনো নাস্তিক কাফের না, ও মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছে, ও মাদ্রাসায় পড়েছে, ও দ্বীনের শিক্ষা শিক্ষিত হয়েছে, কিন্তু ও কোরআন এবং হাদিসের বিরোধিতা কথা বলছে, বাজে ধরনের উদ্ভাটজনিত কথা বলে ও মুসলিমদেরকে ঈমান থেকে সরিয়ে নিয়ে যাচ্ছে, আপনার আমি বলছি যে না, ও তো একজন মুসলমান ঘরের সন্তান, ও মাদ্রাসায় পড়েছে, ও তো কাফের না। এই কথা যারা মনে করবে তার ঈমান থাকবে না। ও তো করছে, ও তো ঈমান হারা হয়েছে, ও তো জাহান্নামে যাবেই এবং ওর অনুসারীরাও যাবে। কিন্তু যেটা মনে করবে একজন মুশরিক, আমাদের সমাজেরই লোক, সে এই যে এই পাশে একটা মাজারে সেজদা করে, ইবাদত করে, সেখানে যায় তাসবিহ তাহলিল করে, ও তো আমাদের বংশেরই একটা পোলাপান আছে না? আমরা এরকম চিন্তা ভাবনা করি না? কারণ আমাদের সমাজে সবাই এভাবেই চলছে। সে মাজারে গেছে, তাতে তো তার ঈমান নষ্ট হয়ে যায় না। সে মুসলমান ঘরের সন্তান, সে আজকে সালাত পড়ে নাই, ফজরের সালাত পড়ে নাই, যোহর পড়ে না, আসর পড়ে না, মাগরিব পড়ে না, কিন্তু আমার ওই মামুনি আমাদেরই সন্তান, তাই বলে কি তার ঈমান চলে গেছে? এইটা যারা বিশ্বাস রাখে যে সে ঈমানদার, সে মুসলমান, তাহলে অবশ্যই অবশ্যই তারও ঈমান থাকবে না। নাউজুবিল্লাহ। সূক্ষ্ম বিষয় মনে রাখবেন। বলবেন যে এইভাবে বক্তব্য যদি দেন তাহলে তো সবাই তো ঈমান হারা হয়ে যাবে। এটা আপনাকে আমাকে বুঝতে হবে। আমরা লুকায়িত অবস্থায় রয়েছি, আমরা আমাদের ঈমানটাকে তরতাজা করার জন্য গবেষণা করি না, আর গবেষণামূলক আলোচনা আমরা শুনি না। যত প্রকার জোকারমূলক আলোচনা আমাদের মাঝে আসে, যে যত আনন্দ দিতে পারে, উৎসাহিত করতে পারে, আমি আপনাদেরকে ঈমানের ব্যাপারে আজকে উৎসাহিত করতে চাচ্ছি। আপনারা মনোযোগ সহকারে শুনুন। 1 নাম্বার, তাহলে কি বলছি আমরা আজকের 1 নাম্বার বলছি হলো আশিরকু ফি ইবাদাতিল্লাহ, আল্লাহর সাথে অংশীদারিত্ব করলে ওই ব্যক্তির ঈমান থাকবে না। আল্লাহর সাথে ইবাদতে কোনো বিষয়ে অংশীদারিত্ব করলে তার ঈমান থাকবে না। 2 নাম্বার বলছি আল্লাহ এবং বান্দার মাঝে মাধ্যম সাব্যস্ত করলে তারও ঈমান থাকবে না। এই 2টি বিষয়ের ব্যাখ্যা পরে দেব। 3 নাম্বারের ব্যাখ্যা থেকে শুরু করব। 3 নাম্বার বলছিলাম কি, যদি কোনো মুসলমান মনে করে কোনো মুশরিক কাফের না, কোনো শিরককারী কাফের না, সালাত পড়ে না, সে কাফের হতে পারে না, মাজারে সেজদা করে, মাজারে ইবাদত করে, লাফিয়ে লাফিয়ে জিকির করে, সে কাফের হতে পারে না, এরকম যদি ধ্যান ধারণা আমাদের থাকে, চিন্তা ভাবনা থাকে, তাহলে ওই ব্যক্তির ঈমান থাকবে না। সুস্পষ্ট কথা। কারণ এগুলো সব চরিত্রগুলো কাদের? মুশরিকদের, কাফেরদের, ইহুদি এবং খ্রিস্টানদের। এরা অপবিত্র, অথবা তাদের কুফরির ব্যাপারে যদি কোনো সন্দেহ থাকে, অথবা তাদের মতবাদগুলো যদি সঠিক মনে হয়। এখন আপনি আমি কেন তাদেরকে ডিনাই করছি না, অস্বীকারী মনে করছি না? এটার কারণ হচ্ছে আমরা মনে করছি যে কোনো না কোনো বিষয়ে তাদের ভালো আছে, অর্থাৎ তাদের কোনো একটা মত আমাদের কাছে ভালো মনে হচ্ছে। এই জন্য ওই মতের ভিত্তিতে আমি বলছি যে না, সে কাফের হতে পারে না। ওই মতটাকে আপনি মেনে নেওয়ার কারণেই আপনার ঈমান নষ্ট। এজন্য তাদের আদর্শ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের সাথে যখন না মিলবে, তখনই সেটা বাতিল। সেটাকে কেউ ভালো মনে করলে তার ঈমানও বাতিল। সম্মানিত উপস্থিতি, এই ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আত-তাওবা 28 নং আয়াতের মধ্যে বলেছেন, ইন্নামাল মুশরিকুনা নাজাস, নিশ্চয়ই মুশরিকরা হলো অপবিত্র। মুশরিকরা হচ্ছে অপবিত্র, যারা শিরককারী তারা অপবিত্র। দেখবেন মাজারে যায় যারা ইবাদত করে, মাজারে যায় যারা ইবাদত করে, শিরক করে, মাথা নত করে, সেজদা করে, মানুষকে ডাকে, বিভিন্ন রকম কাজ করে, এরা সম্পূর্ণভাবে সবাই নেশাগ্রস্ত এবং অপবিত্র। এরা সালাতও করে না, গোসলও করে না, উজুও করে না, সিয়ামও রাখে না। ইহুদি খ্রিস্টানরা তো বাদ, তারা তো মুশরিক। কিন্তু মুসলিমদের মধ্যে যারা করছে, আমার আপনার ভাই, আমার আপনার বন্ধু,
আমার আপনার মা বোন যারা ওখানে যাচ্ছে, দেখবেন তারা সালাতও পড়ে না, তারা গোসলও করে না, তারা উজুও করে না, তারা অপবিত্র। তারা ইহুদি এবং খ্রিস্টানদের মতো, মুশরিকদের মতো, যেমন পূর্বের মুশরিকরা যেমন ভাবে অপবিত্র ছিল, তারাও একই রকম অপবিত্র। আমাদের এই 20 শতাব্দীতে কেউ যদি এসে তাদেরকে বিশ্বাস করে যে আমাদের আপনার আমার ভাই বোন, আমার আপনার চাচা ভাতিজা এরা এখানে যাচ্ছে, তাই বলে এরা মুশরিক হতে পারে না, তাই বলে এরা কাফের হতে পারে না, এই কথা যদি চিন্তা চেতনা যদি আমার আপনার ভিতরে থাকে, নিঃসন্দেহে আমার আপনার ঈমান চলে যাবে, এটা রাখা যাবে না। তাহলে সুতরাং আমার আপনার আত্মীয় স্বজন যারা এদিকে যায় তাদেরকে সর্বোচ্চ ভাবে, সর্বোচ্চ ক্ষমতা দিয়ে প্রতিহত করে এখান থেকে সরিয়ে আনতে হবে, এটা আমাদের ইমানি দায়িত্ব থাকবে। আর যদি না আসে তাদেরকে মন থেকে সম্পূর্ণভাবে ঘৃণা করে ছেড়ে দিতে হবে। তারা অস্বীকারী ইসলাম, তারা ইসলামকে অস্বীকার করে, তাহলে তারা হচ্ছে অপবিত্র। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাওবার 3 নং আয়াতের মধ্যে ঘোষণা করে আরো বলেন, আন্নাল্লাহা বারিউম মিনাল মুশরিকিনা ওয়া রাসূলুহু, আল্লাহ এবং তার রাসূল মুশরিকদের থেকে মুক্ত। মুশরিকরা যা করে সেগুলো থেকে আল্লাহ এবং তার রাসূল মুক্ত। অর্থাৎ আসমান থেকে যা এসেছে সেগুলোর সাথে মুশরিকদের ইবাদতের সাথে, মুশরিকদের মত পার্থক্যের সাথে, মুশরিকদের মতভেদের সাথে, মতামতের সাথে আল্লাহর দেওয়া বিধানের সাথে কোন রকম মিলে না, আল্লাহর রাসূলের আদর্শের সাথে মিলে না। সুতরাং আল্লাহ এবং তার রাসূল এই সমস্ত মুশরিকদের থেকে মুক্ত, এদের থেকে আলাদা। অর্থাৎ মুশরিকদের ব্যাপারে আল্লাহর কোনো দায়িত্ব নেই, মুশরিকদের ব্যাপারে আল্লাহ কোনো দায়িত্ব গ্রহণ করেন না। এরা শিরকারী, এরা জাহান্নামী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাইয়িনার 6 নং আয়াতের মধ্যে আরো ঘোষণা করে বলেন, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফী নারি জাহান্নাম খালিদিনা ফীহা উলাইকা হুম শাররুল বারিয়া। নিশ্চয়ই আহলে কিতাবদের মধ্যে যারা কুফরি করেছে এবং শিরক করে তারা চিরস্থায়ী জাহান্নামী হবে। খালিদিনা ফিহা, সেখানে তারা চিরকাল পর্যন্ত থাকবে। ওই জাহান্নামীদেরকে আর কখনো জাহান্নাম থেকে বের করে জান্নাত দেওয়া হবে না। উলাইকা হুম শাররুল বারিয়া, এবং এরাই হলো সৃষ্টির মধ্যে সবচাইতে নিকৃষ্ট সৃষ্টি। সবচেয়ে নিকৃষ্ট সৃষ্টি হলো এরা। সৃষ্টির মধ্যে সবচাইতে নিকৃষ্ট, সবচাইতে খারাপ সৃষ্টি হলো এই সমস্ত মুশরিকরা, এই সমস্ত কাফেরেরা যারা ইসলামকে অস্বীকার করে। তাহলে এই সমস্ত লোকটা আল্লাহর কাছে এত ঘৃণিত, আমার আপনার কাছে যদি পছন্দনীয় হয়, মোমেন হয়ে আমি আপনি ইমানদার মুসলমান দাবি করে যদি তাদেরকে উত্তম মনে করি, তাহলে আমার আপনার ইমানও নষ্ট হয়ে যাবে। এমনকি আল্লাহ দেখেন কত সতর্ক করেছেন এই ব্যাপারে। সূরা বাকারা 2 নং সূরার 221 নং আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদের সাথে বিবাহ বন্ধন পর্যন্ত হারাম করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তানকিহুল মুশরিকাতি হাত্তা ইউমিননা, তোমরা মুশরিক নারীদেরকে বিবাহ করো না যতক্ষণ না তারা ঈমান আনয়ন করে। সুবহানাল্লাহ বলবেন না? মুশরিকদেরকে বিবাহ করা যাবে না ঈমান আনয়ন না করা পর্যন্ত। অর্থাৎ ঈমানের গুরুত্ব কত বেশি। একজন নারী সালাত পড়ে না, একজন নারী সিয়াম রাখে না, একজন নারী ইসলাম বোঝে না, পর্দা করে না, ওই নারীকে আপনি বিবাহ করে আনতে পারেন না যতক্ষণ না সে ঈমানের দিকে ফিরে না আসে। ঈমানের দিকে সে ফিরে আসলে সে মুমিন হবে, ঈমানের দিকে ফিরে আসলে সে মুমিন হবে। আর মুমিন হওয়ার কারণে সে কি করবে? ওই নারীকে একজন মুসলিম পুরুষ বিবাহ করতে পারবে। আজকাল আমরা দেখি বিবাহের ক্ষেত্র সিস্টেমটা এরকম যে যারা সমাজে বৃত্তশালী, আল্লাহ রাসূল বলছেন 4টি বৈশিষ্ট্যের কথা বলছেন বিবাহের ক্ষেত্রে। একজন পুরুষ আর একজন নারীর বিবাহের ক্ষেত্রে 4টি বৈশিষ্ট্য থাকবে। একটি বৈশিষ্ট্য হলো তার সৌন্দর্যতা, আরেকটি হলো তার মালিহি, তার সম্পদ, আরেকটি হলো তার বংশমর্যাদা, আরেকটি হলো দীনিহি, তার দিনদারিতা। আল্লাহ রাসূল বলছে এটা পুরুষ হোক মহিলা হোক, উভয়ের ক্ষেত্রে, ছেলে হোক মেয়ে হোক। এখন আপনি এই ছেলে এবং মেয়ে উভয়ের ক্ষেত্রে 4টি বৈশিষ্ট্য ফলো করবেন। এরপরে আল্লাহ রাসূল আবার কয়েকটি কথা বলেছেন, সেটি হলো যদি 3টা না থাকে, 4টার ভিতরে যদি 3টাই না থাকে, কি? সৌন্দর্যতা, মালিহি তার সম্পদ, তার বংশমর্যাদা, এগুলো যদি না থাকে, দিনদারি যদি থাকে, দীনিহি, তাহলে
ওই নারীকে তোমরা বিবাহ করবা, কেননা সে ইসলামের জন্য তোমাকে সহযোগিতা করবে, সে তোমাকে ধ্বংস করবে না। আর যদি তার ভিতরে দিনদারিতা নাই, ইমানদারিতা নাই, ইসলামের হুকুমত সে জানে না, সে সালাত কেমনে পড়ে জানে না, কোরআন কিভাবে পড়তে হয় সে জানে না, সে ইসলামের কোন রুলস মানে না, সে পর্দা করে না, ওই মেয়ে বা ওই পরিবার থেকে আপনার সব আছে, ওর সৌন্দর্যতা আছে, ওর সম্পদ আছে, ওর প্রভাবশালীতা আছে, ওর বংশের মর্যাদা আছে, গ্রহণযোগ্যতা আছে, কিন্তু তার দিনদারি নাই, তাহলে আল্লাহ রাসূল বলছে ওরে নিও না, ওকে তোমরা বিবাহ করো না, বিবাহ দিও না, ওর কাছ থেকে তোমরা ওকে বিবাহ করায়ও না, অথবা এরকম লোকদের কাছে তোমাদের মেয়েগুলো বিবাহ দিও না, কেননা তাকে ধ্বংস করে ফেলবে, ওই ব্যক্তিকে ধ্বংস করে ফেলবে। যে ব্যক্তি ইমানদার একজন নারীকে বিবাহ করলে এরকম তিনটা বৈশিষ্ট্য দেখে দিনদারিতা ছাড়া, ওই মহিলা এসে তাকে ধ্বংস করে ফেলবে। আবার আপনার মেয়েটা ভালো, আপনার মেয়েটা 5 ওয়াক্ত সালাত আদায়কারী, দিন বুঝে সব ঠিক আছে, কিন্তু বংশমর্যাদার দিকে তাকিয়ে, ক্ষমতার দিকে তাকিয়ে, অর্থের দিকে তাকিয়ে আপনি একটা ছেলের কাছে আপনার মেয়েটা দিয়ে দিলেন, দিনদারিতা তার ভিতরে নাই, আপনার ওই মেয়েটাকেও ধ্বংস করে ফেলবে। ওই ইসলামের দিকে সহযোগিতা করবে না, ও জান্নাতের দিকে ওই মেয়েকে যাওয়ার জন্য সহযোগিতা করবে না, ওই ছেলেকে যাওয়ার জন্য এই মেয়ে সহযোগিতা করবে না। এজন্য তিনটা বাতিল হয়ে গেলে একটা থাকলে ওইটা দিয়েই করতে হবে। কিন্তু দুঃখজনক ব্যাপার, আজ আমাদের সমাজে এটা নাই। আমাদের সমাজে আছে কি? তিনটা। দিনদারির প্রয়োজন নাই, দিনদারির কোনো প্রয়োজন নাই, এই জন্য আমাদের সমাজে বিশৃঙ্খলতা বেশি হচ্ছে। আমাদের সমাজে এই জন্য হানাহানি, মারামারি, কাটাকাটি প্রত্যেক ঘরে ঘরে হচ্ছে। এটার বাস্তব চিত্র আপনারা সমাজের দিকে তাকাইলেই দেখতে পাবেন। এর কারণই হলো একটা, আমরা দিনদারিতাটাকে প্রাধান্য দিচ্ছি না। সম্মানিত উপস্থিতি, যেহেতু কথা আসছে এই জন্য কথাটা এখানে উপস্থাপন করলাম, এই হাদিসটি বললাম। আমরা সবাই চেষ্টা করব আমার আপনার পরিবারটা যেন দিনদারি এবং দিনদারিতা যারা দিনের উপরে থাকে, ইসলামের উপরে থাকে, তাদের সাথে যেন আমাদের সম্পর্ক হয়, বৈবাহিক সম্পর্ক হোক, আমাদের যে কোনো লেনদেনের সম্পর্ক হোক, তাদের সাথে করার আমরা সর্বোচ্চ চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের কবুল করুন, আমিন। সম্মানিত উপস্থিতি, এরপর আল্লাহ আরো চমৎকার করে বুঝিয়েছেন, ওয়ালামাতুম মুমিনাতুন খায়রুম মিন মুশরিকা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অবশ্যই মুসলিম কৃতদাসী একজন মুশরিক নারীর চাইতে অধিক উত্তম। একজন মুসলিম কৃতদাসী একজন মুশরিক নারীর চাইতে অধিক উত্তম। যেই নারীর সব আছে, সৌন্দর্যতা আছে, ধন সম্পদ আছে, সেই নারীর প্রভাবশালীতা আছে, বংশের মর্যাদা আছে, কিন্তু তাই সে ইমানদার না, সে মুশরিক। ওই মুশরিক নারীর চাইতে উত্তম হলো একজন কৃতদাসী নারী, যার বংশমর্যাদা নাই, যার সৌন্দর্যতা নাই, যার অর্থ সম্পদ নাই। ওই নারী ওই মুশরিক নারীর চাইতে অধিক উত্তম। আল্লাহ বুঝিয়েছেন যে ওকে নাও। তাহলে এই নারীকে গ্রহণ করতে হবে যারা দিনের উপরে থাকে। এটা আমাদের জন্য মুশরিকদের সাথে সম্পর্ক করাটা আল্লাহ হারাম করেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের পরে বলে, ওয়ালাউ আজাবাতকুম, যদিও তাদেরকে তোমাদের কাছে ভালো লাগে, যদিও তোমরা তাদেরকে ভালো মনে করো। কারণ সম্পদের লোভ আমাদের সবারই আছে, সৌন্দর্যতার লোভ আছে, আমাদের ক্ষমতার লোভ আছে, এজন্য আমরা এই ভুলগুলো করে থাকি। এজন্য আল্লাহ বলছে, ওয়ালাউ আজাবাতকুম, যদিও তাদেরকে তোমাদের কাছে ভালো লাগে। আমাদের কিন্তু এগুলোই ভালো লাগে। সম্মানিত উপস্থিতি, আমি বলবো এই ভালো লাগা থেকে বিরত থাকতে হবে। আখিরাতে সফলতা অর্জন করতে গেলে, সমাজে আপনি আল্লাহর রহমত আশা করতে গেলে অবশ্যই এই ভালো লাগা দূরে সরিয়ে দিয়ে যেটা বিধান আল্লাহ বলেছেন সেটাই গ্রহণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এরপর আবার মহিলাদেরকে এবার বললেন পুরুষদের পরে, ওয়ালা তুনকিহুল মুশরিকিনা হাত্তা ইউমিনু, আর তোমরা মুশরিক পুরুষদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ো না। হাত্তা ইউমিনু, যতক্ষণ না তারা ঈমানদার হয়, যতক্ষণ না সে ঈমান আনয়ন করে, তার সাথে তোমরা বিবাহ বন্ধনে আবদ্ধ হও না। এবার নারীদেরকে আল্লাহ বলছেন, মুমিনা নারীদেরকে ঘোষণা করে বললেন আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলেন, ওয়ালা আবদুম মুমিনুন খায়রুম মিন মুশরিকিন ওয়ালাউ আজাবাকুম, একজন মুসলিম কৃতদাস একজন মুশরিক পুরুষের চাইতে অধিক উত্তম। আল্লাহ বলছেন, ওয়ালাউ আজাবাকুম, যদিও তোমরা তাদেরকে দেখে মোহিত হয়ে যাও, তোমরা তাদেরকে দেখে মোহিত হও, তাদের সম্পদ, তাদের বংশমর্যাদা, তাদের সৌন্দর্য, এগুলো দেখে তোমরা মোহিত হয়ে যাও, কিন্তু তার ভিতরে দিনদারি নাই, ও তার চাইতে উত্তম যে তোমাদের সমাজে কৃতদাস, গোলাম, চাকর, সে উত্তম, তাকে তোমরা গ্রহণ করো। এটা নারীদেরকে আল্লাহ বক্তব্য দিলেন।
কেননা আল্লাহ বলছেন উলাইকা ইয়াদউনা ইলান নার, উলাইকা ইয়াদউনা ইলান নার, এরা জাহান্নামের পথের দিকে তাদেরকে আহ্বান করতে থাকে, ডাকে। আমাদেরকে কোন দিকে ডাকে? জাহান্নামের দিকে। উলাইকা ইয়াদউনা ইলান নার। তাহলে যেহেতু এরা আমাদেরকে জাহান্নামের দিকে আহ্বান করে, আমরা এই সমস্ত লোকদের থেকে দূরে থাকতে হবে, ফিরে থাকতে হবে। আমরা প্রথম 1 নাম্বার কি হবে? আশিরকু ফি ইবাদাতিল্লাহ, আল্লাহর ইবাদতে অংশীদারিত্ব করা। 2 নাম্বার ঈমান ভঙ্গের কারণ হচ্ছে আল্লাহ এবং বান্দার মাঝে মাধ্যম সাব্যস্ত করা। আমরা কেউ কোনো পীর ধরবো না, যদিও কারো ভিতরে এরকম ত্রুটি থাকলে আজ থেকে তওবা করে ফিরে যাব। 3 নাম্বারটি বলছিলাম কি, কোন মুসলমান ব্যক্তি কি করবে? কোন মুসলমান ব্যক্তি কোন কাফের বা মুশরিকদেরকে, কোন মুশরিককে কাফের যদি মনে না করে, অথবা তাদের ব্যাপারে যদি কোনো সন্দেহ পোষণ করতে থাকে, অথবা তাদের মতামতগুলোকে যদি উত্তম মনে করে, ভালো মনে করে, তাহলে ওই মুসলমান ব্যক্তির ঈমান নষ্ট হয়ে যাবে। তাহলে মুশরিককে মুশরিক মনে করতে হবে, মুশরিকদেরকে কাফের মনে করতে হবে। যারা সালাত ছেড়ে দেয়, আল্লাহ রাসূল বললেন মান তারাকাস সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার, যে ব্যক্তি সালাত ছেড়ে দিল সে কাফের। ইচ্ছা করে যে ব্যক্তি সালাত ছেড়ে দিল সে কাফের হয়ে গেল, সে কুফরি করলো, সে ইসলামকে অস্বীকার করলো, ইসলামের মধ্য থেকে সে সরে গেল যখন সে সালাত ছেড়ে দেয়। আর একজন মুশরিক, একজন আল্লাহর বান্দা, একজন মুশরিক এবং একজন কাফেরের মধ্যে পার্থক্য হচ্ছে তারকুস সালাত, সালাত ছেড়ে দেওয়া। এজন্য যে সালাত ছেড়ে দেয় আমার আপনার সমাজের মধ্যে, ওই ব্যক্তিকে অবশ্যই আমরা আইডেন্টিফাই করে চেষ্টা করব যাতে করে সে ইসলামের দিকে ফিরে আসে, সালাত আদায় করে। কারণ সে একজন কুফরিকারী, একজন অস্বীকারী, কাফের হয়ে যায়, সে মুশরিক হয়ে যায়, তাকে আমরা ফিরিয়ে আনার চেষ্টা করব। আমরা যদি প্রত্যেকের পরিবারের লোকদেরকে ইসলামের দাওয়াত দিই আর সালাতের জন্য উদ্বুদ্ধ করি, আমি আমার পরিবারকে, আমার ছেলেকে, আমার মেয়েকে, আমার স্ত্রীকে আমি যদি নিয়মিত দাওয়াত দিতে থাকি, বাসায় ঢুকেই যদি বলি সালাত পড়ছে কিনা জিজ্ঞাসা করি, তাহলে আস্তে আস্তে তাদের ভিতরে এই ভুলগুলো সরে যাবে এবং এরকম কুফরি থেকে তারা বেঁচে যাবে। আর না হয় আমি আপনি সংসার করছি একজন কাফেরের সাথে, পুরুষ সালাত পড়ে মহিলা পড়ে না, তাহলে সে অবশ্যই কার সাথে সংসার করছে? কাফেরের সাথে। মহিলা সালাত পড়ে পুরুষ পড়ে না, তাহলে সে কার সাথে সংসার করছে? একজন কাফেরের সাথে, ইসলাম অস্বীকারীর সাথে। এখন বলবেন সে তো মুখ দিয়ে অস্বীকার করে না, কিন্তু সে বাস্তবে এটাকে কর্মে পরিণত না করে এটাকে কাজের মাধ্যমে প্রমাণ করে দিয়েছে সে ইসলামকে পছন্দ করে না। যদি পছন্দই করতো সে সালাত আদায় করত। এজন্য আমাদেরকে দাওয়াত দিতে হবে বেশি বেশি, এবং এই জায়গাগুলো থেকে আমাদের পরিবারদেরকে বাঁচাইতে হবে জাহান্নামের আগুন থেকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরা আত-তাহরিম 6 নং আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমরা নিজেরা জাহান্নাম থেকে বাঁচাও এবং তোমাদের পরিবারদেরকে জাহান্নাম থেকে বাঁচাও। আমি আর আপনি নিজে জাহান্নাম থেকে বাঁচলেই চলবে না, আমার পরিবার পরিজন, আত্মীয় স্বজন, আমার বন্ধু, সবার কাছে ইসলামের দাওয়াত পৌঁছে দিতে হবে। আমরা আজে বাজে কথা সবসময় বলি বন্ধুদের সাথে, কিন্তু ইসলামের কথা বলি না, কেননা আমরা ইসলামই জানি না, বলবো কি? আমাদেরকে হয়তো ভালো কথা বলতে হবে, আর না হয় চুপ থাকতে হবে, সমাজে দাওয়াত দিতে হবে, আর না হয় অস্বীকারী যারা আছে তাদের থেকে বিরত থাকতে হবে, না হয় আপনিও বিপদগ্রস্ত হয়ে যাবেন। সেই আলোচনার সামনে আসছে ইনশাল্লাহ। তাহলে 3 নম্বর বৈশিষ্ট্য হলো, যদি কোনো মুসলমান ব্যক্তি মুশরিকদেরকে কাফের মনে না করে তাহলে তার ঈমান থাকবে না, অথবা তাদের এই কুফরির ব্যাপারে, তাদের এই শিরকি কর্মকাণ্ডের ব্যাপারে যদি সে সন্দেহ পোষণ করে, না এটা হতেও পারে, ইসলামে থাকতেও পারে, এরকম সন্দেহ পোষণ করে, তাহলে তার ঈমান থাকবে না। যদি তাদের মতামতকে, তাদের আদর্শকে উত্তম মনে করে, তাহলে তার ঈমান থাকবে না। এজন্য এই 3 নম্বর বৈশিষ্ট্য আমাদের মনে রাখতে হবে ভালোভাবে, যাতে করে আমরা যেন এই বিপদের মধ্যে পড়ে না যাই। আল্লাহ আমাদের হেফাজত করুন, আমিন। সম্মানিত উপস্থিতি, 4 নম্বর বৈশিষ্ট্য, যদি কোনো মুসলমান ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথ ব্যতীত অন্য কোনো পথকে পরিপূর্ণ মনে করে, ভালো মনে করে, অথবা ইসলামী হুকুমত বা বিধান ব্যতীত অন্য কোনো বিধানকে উত্তম মনে করে, তাহলে ওই ব্যক্তির ভিতরে ঈমান থাকবে না, ঈমান নষ্ট হয়ে যাবে। আবার বলছি, যদি কোনো মুসলিম ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথ ব্যতীত অন্য কোনো পথকে পরিপূর্ণ মনে করে, অথবা ইসলামী হুকুমত বা বিধান ব্যতীত অন্য কোনো বিধানকে উত্তম মনে করে, তাহলেও তার ভিতরে ঈমান থাকবে না। কথাটা কিন্তু সহজ, গ্রহণ করাটা কিন্তু কঠিন।
আসমান থেকে সকল বিধানকে দিয়েছেন? সব সৃষ্টি কে করেছেন? যত যা কিছু পৃথিবীতে আছে সবকিছু কে দিয়েছেন? সব কিছুর মালিক হলেন। বিধান চলবে কার? আসমান থেকে বিধানকে আল্লাহ দিয়েছেন? দিয়েছেন। তাহলে ফয়সালা হয় কোন বিধানে? কিন্তু হয় সমাজ চলে কোন বিধানে? মানুষের মতামতের বিধানে। সমাজের বিচার হয় কারে দিয়ে? নেশাখোর, বদমাশ, অসভ্য, বাটপার, রাহাজানি করে যারা, জুলুম করে যারা, টেন্ডারবাজি করে যারা, ওদের দিয়ে। ও কি জানে ইসলাম? জানে না। তাহলে ফয়সালা কার দিয়ে হচ্ছে? দুনিয়ার মতামত দিয়ে। বিধান আমরা সহজ করে সবাই মেনে নিচ্ছি। কেউ কি এর বাহিরে আছি? কেউ বাহিরে নাই। এজন্য কোরআন এবং হাদিস প্রতিষ্ঠিত হবে এই পৃথিবীতে, এটার জন্যই নবী রাসূলরা লড়াই করেছেন। আমাদেরকেও মৃত্যুর আগ পর্যন্ত লড়াই করে যেতে হবে। কিসের জন্য? এই কোরআন এবং হাদিস যেন এই সমাজে প্রতিষ্ঠিত হয়, আর সমাজের প্রত্যেকটি বিষয়ে কোরআন এবং হাদিস দিয়ে ফয়সালা হবে, এটার জন্যই লড়াই করতে হবে। কি আছে? আমরা রাজি আছি তো? লিল্লাহি তাকবীর। আমরা এই জন্য ইনশাআল্লাহ সবাই একসাথে হাতকে একত্রিত করে আওয়াজ তুলে অসত্যের বিরুদ্ধে প্রতিবাদ করে সমাজে কোরআন প্রতিষ্ঠা করার, হাদিস প্রতিষ্ঠা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, আমিন। সম্মানিত উপস্থিতি, তাহলে ইসলামের হুকুমত ব্যতীত অন্য কোন হুকুমতকে উত্তম মনে করে ফয়সালা দিলেই ওই ব্যক্তির ঈমান নষ্ট হয়ে যাবে। আমরা সবাই এর ভুক্তভোগী। এজন্য এখান থেকে বেরিয়ে আসতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাওবার 31 নং আয়াতের মধ্যে ঘোষণা করে বলেন, ইত্তাখাযু আহবারহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ। আল্লাহকে ব্যতি রেখে তারা তাদের ইহুদি এবং খ্রিস্টানরা তাদের পণ্ডিতদেরকে, সংসার বিরাগীদেরকে রব বানিয়ে নিয়েছে, প্রভু বানিয়ে নিয়েছে, আল্লাহকে বাদ দিয়ে। মিন দুনিল্লাহ, আল্লাহকে বাদ দিয়ে তারা তাদের বড় বড় মনীষীদেরকে, তাদের পণ্ডিতদেরকে তারা রব বানিয়ে নিয়েছে। আদি ইবনে হাতেম প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ, এটা কিভাবে সম্ভব? প্রভু তো হলেন আল্লাহ, তাহলে এটা কিভাবে সম্ভব? তখন আল্লাহ রসুল বললেন যে যখন তোমাদের আলেমরা, তোমাদের দরবেশরা তোমাদের কাছে আল্লাহ যা হালাল করে নাজিল করেছেন সেটাকে তারা হারাম বলেছে, তোমরা মেনে নাওনি? তখন তারা বলছে হ্যাঁ। আল্লাহ রসুল তখন এই কথাটা দিয়ে স্পষ্ট করে বুঝিয়ে দিলেন যে ঠিক আল্লাহ যা আসমান থেকে হালাল করেছে তোমাদের আলেমরা সেটাকে হারাম করেছে। তোমাদের আলেমরা যেহেতু নতুন বিধান বানিয়েছে এজন্য তারা তোমাদের রব। আমাদের সমাজে আলেমরা বানায় না? আছে না এরকম বানায়? আল্লাহ রসুলও ইসলামের কোন হুকুমত নতুন করে ইচ্ছা করে এই জাতির উপরে চাপিয়ে দিতে পারেননি। সূরা হাক্কার মধ্যে আল্লাহ বলছেন, ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাওয়িল লা আখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতা'না মিনহুল আতীদ। আমি যা বলি নাই সেটা যদি মুহাম্মদ বলতো, সে যদি বলতো, তাহলে আমি তার ডান হস্ত চেপে ধরতাম আর তার গ্রীবা কেটে ফেলে দিতাম। তোমাদের কেউ তাকে বাঁচানোর চেষ্টা করলেও বাঁচাতে পারতো না। আসমান থেকে যতক্ষণ নির্দেশনা না এসেছে ততক্ষণ পর্যন্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কথা বলেননি। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জাতির উপরে নতুন কোনো কিছু চাপিয়ে দেননি। যা এসেছে সব আসমান থেকে এসেছে। তিনি শুধু একজন বার্তাবাহক ছিলেন, তিনি শুধু আমাদের একজন শিক্ষক ছিলেন। এই কিতাবটাকে তিনি আমাদেরকে দার্স দিয়েছেন, পড়িয়েছেন। সুতরাং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত পাওয়ারফুল একজন ব্যক্তি হওয়া সত্ত্বেও, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ আদর্শ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নতুন কোনো বিধান তৈরি করতে পারেননি। সুতরাং আমার আপনার হুজুরেরা, আলেমরা, দরবেশরা নতুন কোনো বিধান দিলে সেটাকে আমরা লাথি মেরে দূরে সরিয়ে দিব, সেটা কখনো গ্রহণ করব না। গ্রহণ করি তাহলে আমার আপনার ঈমান থাকবে না, কারণ আমরা তাকেই রব হিসাবে মেনে নিলাম। উপর থেকে, আসমান থেকে, রবের পক্ষ থেকে সব ফয়সালা আসে, নতুন কোন ফয়সালা আর আসবে না। যা আসার এসেছে, মুফতি আল্লাহ যা ফতোয়া দেওয়ার তিনি দিয়ে দিয়েছেন, নতুন কোন ফতোয়া আসবে না, আর নতুন কোন মুফতিও তৈরি হবে না। যারা নিজেদেরকে মুফতি ফতোয়া দিয়ে থাকেন, মুফতি বলে থাকেন, ফতোয়াবিদ যারা,
তারাও এটা একটা বড় ধরনের শিরকি কথা বলে থাকেন। এটা বলা যাবে না। যে কোনো পরিভাষায় আপনি বলেন না কেন, মুফতি হলেন একজন, তিনি হলেন কে? আল্লাহ। আর কোনো মুফতি নাই। ফতুয়া দিয়েছেন আল্লাহ, যা দেওয়ার দিয়েছেন, আর কোনো ফতুয়া আসবে না পৃথিবীতে। এটার উপরে আপনার আমার গবেষণা চলতে থাকবে কিয়ামত পর্যন্ত। যা কিছু হবে সব এটার উপরে গবেষণা চলবে। সব কিছুর সিস্টেম আল্লাহ এমন করে দিয়েছেন, আপনার ফয়সালা এর মধ্যে অবশ্যই অবশ্যই থাকবে, আপনি পাবেনই, কোনো সন্দেহ নেই। সুবহানাল্লাহ। এমন এক কিতাব আল্লাহ আমাদেরকে দিয়েছেন, এটা বিশেষ মুজিজা। আল্লাহ রাসূলের কাছে সর্বশ্রেষ্ঠ মুজিজা হলো মহাগ্রন্থ আল কোরআন। সম্মানিত উপস্থিতি, ইহুদি এবং খ্রিস্টানরা তাদের আলেমদেরকে, দরবেশদেরকে রব বানিয়ে নিয়েছে। আমাদের সমাজের আলেমরা যদি এরকম কথা বলে থাকে আর আমরা যদি সেটা গ্রহণ করি, আমাদের অবস্থা একই রকম হবে। এ থেকে বিরত থাকতে হবে। কোনো ফয়সালা আল্লাহর পক্ষ থেকে ছাড়া আর কোনো ফয়সালা গ্রহণ করা যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আহজাব 36 নং আয়াতের মধ্যে ঘোষণা করে বলেন, ওমা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম ومن يعص الله ورسوله فقد ضل ضلالا مبينا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোন মুমিন পুরুষ কিংবা কোন মুমিনা নারীর পক্ষে এটা কখনো সম্ভব হতে পারে না, আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে যা নির্দেশনা এসেছে তার উপর নতুন কোন নির্দেশনা তারা তৈরি করতে পারে না, নতুন কোন বিধান তারা তৈরি করতে পারে না। কল্যাণকর মনে করে, ভালো মনে করে, উত্তম মনে করে কোন ফয়সালা তারা দিতে পারে না। আর যদি কেউ দেয়, ওমাইয়া আসিল্লাহ ওয়া রাসূলহু, আল্লাহ এবং তার রাসূলকে অমান্য করে কেউ যদি দিয়ে থাকে, আল্লাহ বললেন সে সুস্পষ্ট পথভ্রষ্টতার মধ্যে পতিত হবে। আমার আপনার স্পষ্টভাবে বুঝতে হবে ও স্পষ্ট পথভ্রষ্ট। আমরা দেখো যদি তাকে বলি যে না ও তো মুসলমান, ও কোরআন হাদিস বানায়, নতুন নতুন ইবাদত বানায়, তারপরেও যদি ওকে আমরা বিশ্বাস করে মনে করি যে না ও তো মুসলমান, ও মাদ্রাসায় পড়াশোনা করেছে, ও নাস্তিকের মতো কথা বলছে, তাতে কি হয়েছে? নতুন নতুন অনেক নাস্তিক বেরিয়েছে, মাদ্রাসায় পড়াশোনা করেছে। আপনারা যারা ইয়ং স্টার বা যারা স্মার্টফোন ইউজ করেন তারা অবশ্যই মনে হয় দেখেছেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট ভাষায় বলে দিলেন, যারা নতুন বিধান তৈরি করে ওই সমস্ত লোকগুলো স্পষ্ট পথভ্রষ্ট। তাহলে এই সমস্ত লোকদের থেকে আমাদেরকে সাবধান থাকতে হবে। 4 নাম্বার যে বৈশিষ্ট্যটি বলেছি, আবার বলছি, যদি কোনো মুসলিম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পথ ব্যতীত অন্য কোন পথকে পরিপূর্ণ অথবা ইসলামী হুকুমত বা বিধান ব্যতীত অন্য কোন বিধানকে উত্তম মনে করে, ভালো মনে করে, তাহলে তার ঈমান থাকবে না। এ থেকে আমাদের বিরত থাকতে হবে। 5 নাম্বার বৈশিষ্ট্য, যদি কোনো মুসলমান আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর আনিত বিধানের কোন অংশকে অপছন্দ করে, সে ব্যক্তিও ইসলাম থেকে খারেজ হয়ে যাবে। আল্লাহর রাসূলের কোন বিধানের কোন একটা অংশকেও যদি সে অপছন্দ করে থাকে, তাহলে তার ঈমান থাকবে না। আল্লাহ তাআলা স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন সূরা মুহাম্মদ 8 এবং 9 আয়াতের মধ্যে, ওয়াল্লাযীনা কাফারু ফাতাসাল লাহুম ওয়া আযাল্লা আ'মালাহুম, আর যারা কাফির তাদের জন্য রয়েছে দুর্গতি এবং তিনি তাদের আমলসমূহ সব ধ্বংস করে দিবেন। ওয়া আযাল্লা আ'মালাহুম, তাদের আমলগুলোকে নষ্ট করে দিবেন। যালিকা বিআন্নাহুম কারিহু মা আনজালাল্লাহ, এটা এজন্যই যে আল্লাহ যা নাজিল করেছেন তারা তা অপছন্দ করে থাকে, তারা সেটা পছন্দ করে না, তাদের কাছে আল্লাহর বিধানটা পছন্দনীয় না। আমরা সবকিছুর ফয়সালা আমাদের নিজেদের স্বার্থ অনুযায়ী মেনে নেই। যখন যেটা আমার বিপক্ষে আসে সেটা আমরা মানিনি, কোরআন হাদিসের সেই কথাটা আমরা মানি না। আছে না ভাই? এরকম আসেনি? এ থেকে আমাদের কি করতে হবে? বিরত থাকতে হবে। আর না হয় ঈমান শূন্য হয়ে কোথায় যেতে হবে? পরকালে যেতে হবে, জাহান্নামে নিক্ষিপ্ত হতে হবে। যা এসেছে আসমান থেকে ফয়সালা, সেটা আমার মন মতো হোক অথবা মনের বিরোধিতা হোক, সেটাকে আমার চূড়ান্ত ভাবে মেনে নিতেই হবে। এটাই হলো ঈমানের কাজ, এছাড়া আর বিকল্প কোনো সুযোগ নেই। যেটা আমার পছন্দ হয় না, একজন হুজুর দলিল দিছে কোরআন হাদিস থেকে, আপনার পছন্দ না, আপনি এটা নিজের মাযহাবের দিকে ঢুকিয়ে নিলেন, যেটা আমার মাযহাবে নাই, কোরআন হাদিসে আছে, তাতে কি হয়েছে? এটা আমার মানার দরকার নাই। মাযহাব দিয়ে আপনি জান্নাতে যাবেন না ইসলাম দিয়ে জান্নাতে যাবেন? কোনটা দিয়ে জান্নাতে যেতে হবে?
যদি সেটা মাযহাবে না থাকে, ইসলামে আছে, অর্থাৎ কোরআনের মধ্যে আছে, হাদিসের মধ্যে আছে, অবশ্যই আপনাকে মুসলিম হিসাবে সেটাকে মেনে নিতে হবে। এটাই আপনার জন্য ফয়সালা। আর যদি আপনি মাযহাবের দোহাই দিয়ে, আপনি যদি আপনার পীরের দোহাই দিয়ে, আপনি যদি আপনার আলেমের দোহাই দিয়ে এভাবে করে সেখান থেকে সরে পড়েন, আয়াতকে অস্বীকার করেন, আপনার ঈমানও নষ্ট হয়ে যাবে। এটাই চূড়ান্ত ফয়সালা। আপনি দেখেন, গবেষণা করেন, আল্লাহ রাসূলের যুগে মাযহাব ছিল না, একটাই মাযহাব ছিল, সেটা হলো ইসলাম। সেটা কি? ইসলাম। সাহাবীরা কোনটার উপরে ছিল? না, সেই সময় আল্লাহ রাসূল কোন মাযহাব তৈরি করে দিয়ে গেছেন? আল্লাহ রাসূল শেষ সময় যাওয়ার সময় বলছেন, দুটা জিনিসকে তোমরা ধরে রাখবা শক্ত করে, তারাকতু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা নাবিয়্যিহি। আল্লাহ রাসূল বললেন, একটা হলো তোমাদের মাঝে রেখে যাচ্ছি কোরআন, আরেকটি হচ্ছে হাদিস। এই দুইটা জিনিস যদি তোমরা আঁকড়ে ধরে রাখো, তোমরা যতদিন বেঁচে থাকবে ততদিন পর্যন্ত তোমরা পথভ্রষ্ট হবে না। তাহলে আমাদের ফয়সালা কোনটা? কোরআন এবং হাদিস। এটাই আমরা মেনে নেব, এটাই আমরা মেনে নেব। আজকে যে আমরা যারা এখানে আমরা আলোচনা শুনছি, আপনারা হয়তো অনেকে কষ্ট অনুভব করবেন, আপনাদের মতাদর্শের বিরোধীও হতে পারে, আলোচনাগুলো হতেই পারে, কিন্তু ফয়সালা ওটা সরলভাবে আমি যেটা বলছি কোরআন এবং হাদিসের, এটাই ফয়সালা। আমি কোনো দলাদলিতে যাই না। আমি মুসলিম, আমার পরিচয় আমি মুসলিম, আমার চলার রাস্তা হলো কোরআন এবং হাদিস, আমার নেতা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাস, এটাই আমার মাযহাব। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপরে বলেন, ফাহবাতা আমালাহুম, অতএব তাদের কর্মসমূহ আল্লাহ ব্যর্থ করে দিবেন, তাদের কর্মগুলোকে ধ্বংস করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত দিয়ে যেটা স্পষ্ট করে দিলেন আমাদেরকে, যে যারা ইসলামের মধ্যে নিজেদেরকে কুফরির দিকে ধাবিত করে, অর্থাৎ যারা কাফের, তাদের জন্য রয়েছে দুর্গতি এবং তাদের কর্মগুলো আল্লাহ বিনষ্ট করে দিবেন। পরবর্তী আল্লাহ স্পষ্ট করে দিলেন, যালিকা বিআন্নাহুম কারিহু মা আনজালাল্লাহ, এর কারণ হচ্ছে একটাই, এরা আল্লাহর দেওয়া ফয়সালাটাকে অস্বীকার করে, এটাকে মানে না। তাহলে আমাদের সবাইকে আল্লাহর দেওয়া ফয়সালা মেনে নিতে হবে, নতুন করে বানানো কোনো ফয়সালা নেওয়া যাবে না, মানুষের মন গড়া মন মতো কোনো মতবাদ গ্রহণ করা যাবে না, তাহলে আমাদের ঈমান থাকবে না। সম্মানিত উপস্থিতি, 6 নম্বর বৈশিষ্ট্য, যদি কোনো মুসলমান ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনিত ধর্মের কোনো বিষয়ে অথবা ধর্মীয় সওয়াব বা শাস্তির ব্যাপারে ঠাট্টা বিদ্রুপ করে, তাহলে সেও কাফের হয়ে যাবে। আমাদের সমাজে এক শ্রেণী আছে, ঠাট্টা করে। আল্লাহ রাসূল সালাতের পরে, সালাতে সূরা ফাতিহার পরে উচ্চস্বরে আমিন বলেছেন। এক শ্রেণী আমাদের মধ্যে ঠাট্টা করে যে এটা ইহুদিদের, এটা খ্রিস্টানদের, ওরা ইহুদি খ্রিস্টানকে অনুসরণ করে, অথচ অসংখ্য অগণিত সহিহ হাদিস আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরা ফাতিহা পড়েছেন, সূরা ফাতিহা যখন উচ্চস্বরে পড়েছেন, তিনিও আমিন বলেছেন, সাহাবীরাও আমিন বলেছেন। আমিন বলার জন্য আল্লাহর নবী আরো উদ্বুদ্ধ করেছেন। আল্লাহর নবী বলেছেন, ফাআমিনু, তোমরা আমিন বলো, যখন ইমাম আমিন বলে তোমরা আমিন বলো, যখন ইমাম আমিন বলে তখন তোমরা আমিন বলো। আল্লাহ রাসূল উদ্বুদ্ধ করেছেন, কেননা তোমাদের আমিন ইমামের আমিন যখন একত্রিত হয়ে যাবে, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, তোমাদের পিছনের গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ, কত গুরুত্বপূর্ণ একটি হাদিস, কিন্তু এক শ্রেণী ঠাট্টা করে না? কিন্তু তারা কারা? মুসলমান। এরকম অনেক বিধান আছে, অনেক বিষয় আছে যেগুলো নিয়ে ঠাট্টা করা হয়। আমরা ইহুদি খ্রিস্টানকে অনুসরণ করব না, তাদের মনের ভিতরে যেটা চাহিদা সেটাকে আমরা প্রতিষ্ঠিত করব না। ইহুদি খ্রিস্টানরা ইসলামের ভিতরে দুইটা বিষয় নিয়ে সবচেয়ে বেশি ইচ্ছা করে, হিংসা করে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন, একটি হলো সালাম, আরেকটি হলো আমিন বলা নিয়ে। মুসলমানরা যখন সালাম দেয় একে অপরকে, তখন ইহুদি খ্রিস্টানদের মনে কষ্ট লাগে, তারা হিংসা করে। আরেকটি হলো যখন আমিন বলে, কারণ গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, শেষ কথা হলো এটাই যে ইহুদি এবং খ্রিস্টানদের পথ আল্লাহ তুমি আমাদেরকে কখনো দেখাও না। তারা আরবিটা বুঝতেন যে এই কথাটা যদি আল্লাহ কবুল করে ফেলে, তাহলে ওদের রাস্তা আমাদের রাস্তা আলাদা থাকবে, ওরা আমাদের দলভুক্ত হবে না। এজন্য তারা সর্বোচ্চ প্রচেষ্টা করেছিল যে আমিন বলাটা কিভাবে বন্ধ করা যায়, আর সেটাই একটা সুই আমাদের মুসলিমদের ভিতরে প্রবেশ করিয়ে দিয়েছে। আর এজন্য এক শ্রেণীর মুসলিম এই আমিনের পক্ষে কথা বলে, আরেক শ্রেণীর মুসলিম আমিনের বিপক্ষে কথা বলে। এখন যারা পক্ষে কথা বলে তারা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে, যারা বিপক্ষে কথা বলে তারা কাদের পক্ষে? ইহুদি এবং খ্রিস্টানদের পক্ষে। হাদিস ফয়সালা সহজ। এখন আপনি বলবেন খুশুখুজু নষ্ট হয়ে যায়, এত জোরে আমিন বললে আমাদের খুশুখুজু নষ্ট হয়ে যায়, একাগ্রতা নষ্ট হয়ে যায় সালাতের মধ্যে। এগুলো আপনার ইচ্ছাধীন কথা, এটা আপনার মনের কথা, এটা আপনার ব্যক্তিগত একটা নিজের মতামতের কথা, কিন্তু কোরআন হাদিসের ফয়সালা হলো এটা আপনাকে বলতে হবে। আর যখন চুপি চুপি বলছেন, আল্লাহ রাসূল চুপি চুপি যখন তেলাওয়াত করেছেন,
নিম্ন স্বরে তেলাওয়াত করেছেন, তখন তিনি চুপি চুপি বলেছেন, সাহাবীরাও বলেছেন, আমরা এটা আমল করব, এটাই সুন্নাহ, এটাই রাসূলকে অনুসরণ করা। সম্মানিত উপস্থিতি, তাহলে যারা এরকম ঠাট্টা করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের ব্যাপারে দলিল দিলেন সূরা তাওবা 65 এবং 66 নং আয়াত, কুল আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাহজিউন, আপনি বলুন তোমরা কি আল্লাহর সাথে এবং আল্লাহর হুকুমতগুলোর সাথে, আয়াত সমূহের সাথে, হুকুম আহকামের সাথে এবং তার রাসূলগণের সাথে ঠাট্টা বিদ্রূপ করেছিলে? লা তা'তাযিরু, আল্লাহ বললেন লা তা'তাযিরু, তোমরা ছলনা করো না, তোমরা ছলনা করো না, কদ কাফারতুম বাদা ঈমানিকুম, তোমরা ঈমান আনয়ন করার পরে আবার কাফের হয়ে গেছো। তোমরা এই কারণে ঈমান আনয়ন করার পর কি হয়ে গেলা? কাফের হয়ে গেলা। তোমাদের ঠিকানা হলো জাহান্নাম। সূরা বুরুজ আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাতি সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নাম, নিশ্চয়ই যারা মুমিন পুরুষ এবং মুমিনা নারীদের সাথে ঠাট্টা বিদ্রূপ করছে, তাদেরকে অপমান অপদস্থ করছে, সুম্মা লাম ইয়াতুবু, অতঃপর তওবা করে না, ফালাহুম আযাবু জাহান্নাম, তাদের জন্য রয়েছে জাহান্নামের আযাব, ওয়ালাহুম আযাবুল হারিক, শুধু জাহান্নামের আযাব না, আল্লাহ আরো বললেন ওয়ালাহুম আযাবুল হারিক, দগ্ধ করার আগুনের আযাব, যে আগুন ওদেরকে একেবারে বশীভূত করে দেবে, জ্বালিয়ে শেষ করে দেবে, এমন আযাবের মধ্যে ওদেরকে দেওয়া হবে যারা মুমিন পুরুষ এবং মুমিনা নারীদেরকে নিয়ে ঠাট্টা করে, এরপর আবার তওবা করে না। তাহলে ঠাট্টা যদি করেই থাকে কেউ, তাহলে আমাদের কি করতে হবে? এখন তওবা করতে হবে। আল্লাহ তুমি আমাদেরকে এ থেকে বিরত রাখো, আমরা তওবা করছি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। সবচেয়ে বড় তওবা, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুক ওয়া আনা আলা আহদিক ওয়া আহদিকা মাসতাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবু লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু লাকা বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। আল্লাহর কাছে মনোযোগ সহকারে এই তওবা করবেন, এটা হলো সবচেয়ে বড় তওবা, এটাকে বলা হয় সাইয়্যিদুল ইস্তিগফার। আমরা এটা মুখস্থ করব। আল্লাহ রাসূল বলেছেন, যে ব্যক্তি সকালে একবার পাঠ করে আবার সন্ধ্যা একবার পাঠ করে, সকালে পাঠ করলে সারা দিনের মধ্যে সে মারা গেলে সে জান্নাতে যাবে, সুবহানাল্লাহ। সন্ধ্যায় পাঠ করলে রাতের ভিতরে মারা গেলে সে জান্নাতে যাবে, সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন, আমার বক্তব্য না এটা, আল্লাহ রাসূলের কথা বলেছেন। সুতরাং আমার আপনাকে এই দোয়াটি মুখস্থ করে নিতে হবে, বেশি বেশি তওবা করতে হবে। তাহলে ঠাট্টা বিদ্রূপ যারা করে তারা হলো মুশরিক, তারা হলো কুফরকারী, তারা হলো মুনাফিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের আরো কিছু পরিচয় দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মুনাফিক হিসেবে ঘোষণা করেছেন। পরবর্তী আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই বিষয়টি স্পষ্ট করে দিলেন। সূরা ইউনূস 11 নং আয়াতে আল্লাহ বলেন, ফানাযারুল লাযীনা লা ইয়ারজুনা লিকাআনা ফি তুগয়ানিহিম ইয়ামাহুন, সুতরাং যারা আমার সাথে সাক্ষাতের আশা রাখে না, আমি তাদেরকে তাদের দুষ্টামির মধ্যে ব্যতিব্যস্ত করে রাখি। তারা নিয়মিত এগুলো নিয়ে পৃথিবীতে দুষ্টামি করে, কোরআন এবং হাদিস দিয়ে ঠাট্টা বিদ্রূপ করে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 140 নং আয়াতের মধ্যে আরো বলেন, ওয়াকাদ নাযালা আলাইকুম ফিল কিতাবি আন ইযা সামি'তুম আয়াতিল্লাহি ইউকফারু বিহা ওয়া ইস্তাহজাউ বিহা ফালা তাকউদু মাআহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর কোরআনের মাধ্যমে তোমাদের প্রতি এই হুকুম জারি করে দিয়েছেন যে যখন আল্লাহর আয়াতসমূহের প্রতি কোনো অস্বীকৃতি জ্ঞাপন এবং ঠাট্টা বিদ্রূপ কেউ করে থাকে, যখন তোমরা এটা শুনবে তখন তোমরা তাদের সাথে বসবে না, ফালা তাকউদু মাআহুম, তোমরা তাদের সাথে বসবে না, সেখান থেকে সরে আসবে, হাত্তা ইয়াখুদু ফি হাদিসিন গায়রিহি, যতক্ষণ পর্যন্ত তারা সেই প্রসঙ্গ থেকে সরে না আসবে, কোরআন হাদিস নিয়ে যে ঠাট্টা করছে সেটা থেকে যখন তারা বেরিয়ে না আসবে, সরে না আসবে, ততক্ষণ তোমরা তাদের সাথে বসবে না, যখন সরে আসবে তখন তোমরা তাদের সাথে বসবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাকুম ইযা মিসলুহুম, যদি তোমরা সেখান থেকে সরে না আসো তাহলে তোমরা তাদের মতোই হয়ে যাবে। ওই যে ওরা ঠাট্টা বিদ্রূপকারী জাহান্নামে যাবে, ওদের মতো হইবা তোমরা, যদি তোমরা এই জায়গা থেকে সরে না আসো। ওরা ঠাট্টা করছে, সেখান থেকে উঠে চলে আসতে হবে, সেখানে বসা যাবে না। ইন্নাল্লাহা জামিউল মুনাফিকিনা ওয়াল কাফিরিনা ফি জাহান্নামা জামিআ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই আল্লাহ মুনাফিক এবং কাফেরদেরকে জাহান্নামের একই জায়গার মধ্যে সমবেত করবেন। যারা মুনাফিক ওদেরকে এবং জাহান্নামী এই কাফেরদেরকে আল্লাহ একসাথে একই জায়গায় জাহান্নামের একটা জায়গার মধ্যে সমবেত করে দিবেন, তাদেরকে একটা জায়গার মধ্যে পাকড়াও করবেন। আবার অন্য আয়াতে আল্লাহ বলছেন, ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, নিশ্চয়ই মুনাফিকদের থাকার জায়গা হলো জাহান্নামের সর্বনিম্ন স্তরে। তাহলে এই আয়াত থেকে আমরা বুঝলাম যারা ঠাট্টা বিদ্রূপ করে তারা কারা? মুনাফিক। তারা কারা?
মুসলমানদের মধ্যে যারা ঠাট্টা বিদ্রুপ করে তারা কারা? মুনাফিক। এর আবার পরিচয় আছে। আজকে সেই সময় নেই, সামনের জুমায় বাকি অংশ থেকে ইনশাআল্লাহ শুরু হবে। আমরা আজকে যে কয়েকটি বিষয়, 1 নাম্বার বলছিলাম কি আশিরকু ফি ইবাদাতিল্লাহ, ঈমান ভঙ্গের কারণ নিয়ে আলোচনা করেছি আজকে। নাওয়াকিজুল ঈমান, ঈমান ভঙ্গের কারণ। আমাদের জাতি জানে না ঈমান ভঙ্গের যে কারণ আছে। ইসলাম গ্রহণ, মুসলমান হয়েছি, ঈমান আনয়ন করেছি, এটাই যথেষ্ট। ঈমান যে নষ্ট হয় এই কথা আমাদের জানা নাই। 1 নাম্বার ঈমান ভঙ্গের কারণ হলো আশিরকু ফি ইবাদাতিল্লাহ, আল্লাহর ইবাদতে কাউকে অংশীদারিত্ব করা। 2 নাম্বার হলো আল্লাহ এবং তার বান্দার সাথে মাধ্যম সাব্যস্ত করে যারা, তারা ঈমান নষ্ট হয় তাদের। আল্লাহ এবং তার বান্দার সাথে মাধ্যম সাব্যস্ত করা যাবে না, সরাসরি আল্লাহকে ডাকলেই হবে, মাধ্যমের প্রয়োজন নেই, অর্থাৎ পীর ধরা। এটাও ঈমান ভঙ্গের দ্বিতীয় কারণ। 3 নাম্বারটি হচ্ছে কোন মুসলমান ব্যক্তি কি করবে, কি বলছিলাম বলেন, কাফেরকে, কোন মুসলমান ব্যক্তি মুশরিককে অথবা মুশরিকের কোন বিধানকে, এই সমস্ত বিষয়গুলোকে উত্তম মনে করবে না। কাফের, মুশরিকদেরকে কাফের যদি মনে না করে, খারাপকে খারাপ যদি মনে না করে, পথভ্রষ্টকে পথভ্রষ্ট যদি মনে না করে, তাহলে তার ঈমান থাকবে না। 4 নাম্বারটি কি বলছিলাম? 4 নাম্বারটি হচ্ছে যদি কোনো মুসলমান ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পথ ব্যতীত অন্য কোন পথকে উত্তম মনে করে, ভালো মনে করে, কোন হুকুমতকে, কোন বিধানকে উত্তম মনে করে, তাহলে তার ঈমান থাকবে না। 5 নাম্বার বৈশিষ্ট্য হলো যদি কোনো মুসলমান ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনিত বিধানকে, বিধানের কোনো একটা অংশকে অপছন্দ করে, তাহলে তার ঈমান থাকবে না। 6 নাম্বার হচ্ছে যদি কোনো মুসলমান ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনিত ধর্মের কোন বিষয়ে, ধর্মীয় কোন বিষয়, শাস্তি অথবা সওয়াব, এই সমস্ত কোন বিষয়গুলোর ব্যাপারে যদি ঠাট্টা বিদ্রুপ করে, তাহলে তার ঈমান থাকবে না। এই 4টি বৈশিষ্ট্য, 6টি বৈশিষ্ট্যের কথা বলেছিলাম। আমরা এই 6টি বৈশিষ্ট্য মনে রাখার চেষ্টা করব। ঈমান ভঙ্গের 6টি কারণ আপনারা সামনের জুমায় ইনশাআল্লাহ বলবেন। আশা রাখি আল্লাহ আমাদের সবাইকে এই 6টি বিষয় মুখস্থ রাখার তৌফিক দান করুন, আমিন। আজকে আমরা যে বিষয়গুলোর উপর আলোচনা করেছি, আল্লাহ তাআলা আমাদের এই সকল বিষয়গুলোর উপর সঠিকভাবে আমল করার তৌফিক দান করুন, আমিন।